বেশিরভাগ মানুষ দুঃখ ও কষ্টের সময় ভগবানের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। আর কষ্টের মানেই তো হলো আপনি সম্পর্কগুলোকে কিভাবে পরিমাপ করবেন। সুখের সময় পাশে থাকার মানে এই নয় যে সবাই আপনার আপনজন। সুখের সময় তো সারা পৃথিবী আপনার পাশে থাকবে। আপনার সুখের সময় আপনার আপনজন পাশে থাকলে এটা কোনো বড় কথা নয়। আপনজন তো তারাই যারা আপনার দুঃখের সময় আপনার পাশে থাকবে। তেমনি আপনার দিন ভালো যাচ্ছে আর আপনি ভগবানকে স্মরণ করছেন, এটা কোনো বড় কথা নয়। আপনার দিন খারাপ যাচ্ছে তবু আপনি বলছেন ভগবানের উপর আমার বিশ্বাস আছে, উনি যেটা করছেন সেটা ভেবেচিন্তেই করছেন। এটাই তো হলো ভগবানের প্রতি ভক্তি ও আস্থা, তাই না বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তপু আর আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের বলে ফেললাম আমার নিউ চ্যানেলে। এটা আমার ফার্স্ট বেঙ্গলি ব্লগ। আশা করছি তোমাদের আমার ডেলি ব্লগ, ডেলি রুটিন, আমার কাজকর্ম তোমাদের ভালো লাগবে। তো কি বলে আজকে না বন্ধুরা, অনেক দিন বলতে 15-16-17 দিন হয়ে যাবে মনে হয়, তারপরে গিয়ে মানে রোদ্দুর দেখা মিললো আর কি। সূর্যি মামা তো রোজই ওঠেন, কিন্তু মানে মেঘে ঢেকে থাকেন আর কি। তো আজকে তার জন্য হচ্ছে ভাবলাম যাই লেপালেপির কাজটা করি। অনেক দিন লেপালেপি করা হয়নি না, ওই সামনেরটা যেটা ঝাড়ু দিলাম, মাটি যেটা আছে আর কি, তো ওটা হচ্ছে পুরো ধুলোবালি হয়ে গেছে হাঁটতে হাঁটতে, তাই না? গাড়ি রাখে কি করে, তো ভাবলাম ওটাই ইয়ে করি। তো যাকে গতকালকেই করতে চেয়েছিলাম, বড়মশাইকে বললাম আমাকে একটু গোবর এনে দিও, গোবরও এনে দিয়েছিল, কিন্তু করতে আর পারিনি। সূর্যি মামার দেখা নেই না, খুব ঠান্ডা। তো আজকে সূর্যি মামাকে দেখে আমি আর দাঁড়ালাম না, তার আগে ভাবলাম কয়েকটা কাপড় ভেজানো ছিল ওগুলো তুলে দিলাম। আর বড় এই যে কাজ করছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। অনেক দিন ধরেই ভাবছি ব্লগ করব, কিন্তু হয়ে আর উঠছে না। আজকে করব, কালকে করব, এইভাবে করতে করতে মানে কি বলি, কত তাও তো 15 দিনের মতো হয়ে গেল মনে হয়, চলে যাচ্ছে দিনটা। তার জন্য ভাবলাম আর দেরি নয়। আর আজকে জানো বন্ধুরা, আজকে হলো পৌষ সংক্রান্তির দিন। আজকে ব্লগটা শ্যুট করেছি, কিন্তু ভয়েস ওভার দিতে, ভিডিও রেডি করতে শিখিনি না, এডিটিংটা ভালো মতো আর কি। তো ওটা শিখতে শিখতে নতুন অ্যাপ দিয়ে করছি। আগে আরও একবার আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেখানে অন্য একটা ভিডিও এডিটর দিয়ে এডিট করতাম। তো এখন আলাদা অন্য একটা ইয়েতে করছি, অ্যাপ দিয়ে। তার জন্যই হচ্ছে একটু সময় লাগছে আর কি। তো করতে করতে ব্লগটা দেখো তোমরা কতদিন পর পাচ্ছ, কোন দিন হলো পৌষ সংক্রান্তি, আর এখন ব্লগ পাচ্ছ কোন দিন। তো দেখো বন্ধুরা, তোমরা তুমি করেই কথা বলে যাচ্ছি। আপনি আমার দ্বারা কেন জানি না আপনি এই বয়সটা আসেই না, তো বন্ধু বলছি তো তার জন্য তুমিই চলে আসছে, তাই না? তো যাক গে, তুমি বলেই কথা বলছি, কিছু মনে করো না। তো যাকগে, শুরু করলাম লেপা মোছার কাজটা। আর গোবর হচ্ছে কালকে বরমশাই প্লাস্টিকে করে অল্প একটু এনে দিয়েছিল, আর আজকে আমি একটু নিয়ে এলাম। বাড়িতে গরু নেই আমাদের, এটা হচ্ছে মাঠ থেকেই নিয়ে আসতে লাগে আর কি, কুড়িয়ে। বাড়িতে গরু থাকলে ভালো হতো, কিন্তু দেখাশোনা করবে এটাকে, তাই না? আমি তো বাচ্চা নিয়ে এমনি ব্যস্ত হয়ে থাকি, আর কি করে আর গরু টানা হিচড়া করতে একদমই পারি না। বাড়িতে দুধ থাকলে, গোবর থাকলে খুব ভালো লাগে। আমার লেপালেপির কাজ করতে খুব ভালো লাগে। আমি কিন্তু তোমরা অনেকে হয়তো গোবরটা হাত দিয়ে ধরছি বলে ঘৃণা করতে পারো, কিন্তু আমার একদমই ঘৃণা লাগে না, ভালোই লাগে। গোবরটা তেমন ঘৃণা করার মতো কিছু নাই। আর আমার মনে হয় সবাই যে গোবরটাকে শুদ্ধ বলে যায়, গোবর ছিটালে ঘরে খুব ভালো। ছোট থেকে যেটা জেনে এসেছি, করতাম ও বাপের বাড়িতে, এখানেও এসে করেছিলাম যতদিন গরু ছিল আর কি। এখন গরু নেই, তো কোনো কথাই নেই, প্রতিদিন আর কোথায় গোবর খুঁজে নিয়ে আসবো, তাই না? যখন এই যে লেপা মোছার কাজটা করি তখনই শুধু খুঁজে নিয়ে আসি। তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে জানি, গুছিয়ে গেছে, কথা বলতে পারি না। তো আমার ভুলগুলো একটু ধরিয়ে দিও বন্ধুরা। আর এই যে আমি এদিকে মুছে নিচ্ছি, আর ছেলে এসে দেখো বারবার আমাকে বিরক্ত করছে। ও ওখানে অরেঞ্জ খাচ্ছে বসে বসে, এই যে বারবার আসছে আমার কাছে, ওই যে আমার ছেলে।
লেপা পোছা কমপ্লিট করে কাপড় ভিজেছিলাম আরও অনেক, তো ওগুলো না ধুয়েই আগে ভাবলাম ছেলেকে স্নান করাই। কারণ হচ্ছে যে রোদ্দুরটা দেখো বন্ধুরা চলে গেল কোথায়, এখন 12:30 বাজে। 12:30 বাজলো মানে আর্ধেক দিন গেল, মানে আমাদের বাড়িতে রোদ্দুর আর পাত্তা পাবে না। কারণ হচ্ছে গাছ আছে না ওই সাইডে, চলে গেল রোদ্দুরটার ছায়া পড়ে গেল উঠোনে। আর কাপড় চোপড় সব আমরা বাইরেই তার জন্য মেলে দিই আর কি, মাঠে যেখানে ধান চাষ করা হয়। এখন তো আর ধান নেই, ওইদিকেই বাঁশ বেঁধে দিয়ে কাপড় দিই। আর বড় মশাইয়েরও তৎক্ষণাৎ কাজ হয়ে গেল, তার জন্য ও বলছে ঠিক আছে তুমি তোমার কাজ সামলিয়ে স্নান করো, আর আমি কাপড়গুলো কেচে দিচ্ছি। তার জন্য ও কেচে দিচ্ছে। ভগবানের প্রতি আস্থা ওর ভক্তির কথাটা যেটা বললাম বন্ধুরা, আমি সবসময় বিশ্বাস করি ভগবানের, বিশেষ করে এখন আর কি হয়ে গেছে এমনটা। আগে তেমনটা বুঝতাম না। ওটাই মানে কি বলবো, আর সংসার জীবনে পা দিলে একবার দুবার তিনবার হোঁচট খেতেই মানুষ শিখে যায় কাকে বিশ্বাস করা যায় কাকে করা যায় না, কে ছাড়া পৃথিবী অন্ধকার আর কে ছাড়া পৃথিবীতে চলা যাবে, তাই না বন্ধুরা? সব শেখা যায়, বোঝা যায়। তো ওটাই আর কি। তো ভগবানকেই আমি মানি, কিন্তু ভালো মতো নিয়ম করে আমি কোনো কিছু করতে পারি না, কিন্তু মানে ভগবানকে আমি মানি। ভগবান ছাড়া এই পৃথিবীতে কিছুই নেই। আর ভগবান চাইলেই যে তুমি যেটা চাইবা সেটা হবে না, ভগবান যেটা চাইবে সেটাই হবে, আর ভগবান যেটা চাইবে না সেটা হবে না, তাই না? তো আজকে এই যে মকর সংক্রান্তি আর সূর্যদেবের জল অর্পণ করা, আজকে চেয়ে বলে ভালো দিন আর হয় না। তার জন্যই হচ্ছে আজকে সকাল থেকে না খেয়েই আছি, না খেয়ে কাজ করছিলাম। আর এখন গিয়ে এই যে আমি একটু সূর্যদেবকে জল অর্পণ করলাম। তো কি বলে, আমি তেমন নিয়ম টিয়ম কোনো কিছু জানি না, শুধু এই যে গুড় আর কালো তিল, লাল চন্দন, লাল ফুল, এগুলো দিয়েই আর জল দিয়ে একটু নমস্কার করে নিলাম। তো যাকে আজকে নিরামিষ রান্নাবান্নাই করেছি। মকর সংক্রান্তির দিন মাছ টাছ নাকি খেতে হয় না শুনেছি বলতে, আমরা তো মকর সংক্রান্তি এটা পালন করি না, আমার বাপের বাড়িতে পালন করে। তো বাপের বাড়িতে পুরো আয়োজন আজকে পিঠে পুলির, কিন্তু আমি যেতে পারছি না স্কুল যেহেতু, তার জন্য হচ্ছে একদিনের জন্য যাব, এতটা রাস্তা আবার আসো বাড়ি, ওই জন্য হচ্ছে একদিনের জন্য যেতে ইচ্ছা করছে না তেমন। ওগুলো খাওয়ারও আর কি এত ইচ্ছে আর শখ নেই, তাই হচ্ছে গেলাম না। আর আজকে নিরামিষ রান্নাবান্না করেছি, কিন্তু দারুণ, দেখতে খারাপ হলে কী হবে, কিন্তু টেস্ট আহা হেভি হয়েছে বন্ধুরা। পালন, আলু, বেগুন, ফুলকপি সব মিক্স করে একটা তরকারি, আর করেছিলাম শিম ভাজা। তো শিম আমি খাই না, ভালোবাসি না শিম খেতে, তার জন্য আমি ওটা নিইনি। আর হচ্ছে গরম গরম পাঁপড় ভেজে নিলাম। এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া দুপুরের। আর সন্ধেবেলা এই যে দেখো পুজো করে তারপরে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম বিকালবেলায়, এত ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা বন্ধুরা। তার জন্য ওই যে তখন থেকেই আগুন তাপছিলাম, তারপরে পুজো করলাম। বাড়িতে কেউ ছিল না, শ্বশুর মশাইও বাজারে এদিকে একটা গেছিলো, তো বাবা নিয়ে এসেছে এই যে সিঙ্গারা। আমি সিঙ্গারা খাচ্ছি, গরম গরম সিঙ্গারা, আগুনে বসে, আহা কি মজা, তাই না বন্ধুরা? আর ছেলে পেয়েছে হাতে একটা 5 স্টার, ও সিঙ্গারা টিগারা কিছু খাবে না, আর ও 5 স্টারটাই খাচ্ছে। আমরা, তার বাবা হচ্ছে এখন এলো না, তার জন্য বাবা এখন এসে পুজো করছে। তো বন্ধুরা আজকে ফার্স্ট ব্লগটা এখানেই এড করছি। আমার ছোট্ট এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। বাই বাই।